হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে, জয় জগন্নাথ। পুরী ধামে জগন্নাথ দেবের একটি মন্দির ছিল। সেই মন্দিরে একজন পুরোহিত ছিল। সে প্রতিনিয়ত ভগবানের সেবা অর্চনা করতেন। প্রতিদিন পূজা পাঠ তিনিই সারতেন। সকালে ঘুম থেকে উঠে এসে প্রথম কাজ তার স্নান সেরে ভগবানকে জাগানো, তারপর ভোগ আরতি এবং নানা পূজাবিধি অনেক নিয়ম পালন করতে হতো। প্রতিদিন তার এই কাজ ছিল। দুপুরে ভোগ লাগানো এবং সন্ধ্যায় সন্ধ্যা আরতি শেষে প্রভুকে শয়নের জন্য তৈরি করে প্রভুকে শয়ন দিয়ে তারপর তার কাজ শেষ হতো। প্রতিদিনই তার এই একই রুটিন ছিল। এভাবেই চলছিল তার দিন। সে প্রভুকে ডাকতো যে, প্রভু, আমি তো তোমার এত সেবা করি, তাহলে কেন তুমি আমাকে দর্শন দাও না? অনেকের মুখে শুনি তুমি নাকি দয়াময়, তুমি নাকি দয়ার সাগর, তুমি করুণাময়, তাহলে আমার ডাকে কেন সাড়া দাও না? আমি তোমার এত সেবা যত্ন করি, ধরতে গেলে আমি সারা দিনই তোমার সাথেই কাটাই, তাহলে কি তোমার আমার প্রতি একটু দয়া হয় না? আমাকে কি একটু দর্শন দেওয়ার ইচ্ছে হয় না? আমি তোমায় এত ডাকি, তবু কেন সাড়া দাও না তুমি আমার ডাকে? কি অপরাধ আমার, যার জন্য আমি তোমার দর্শন পাই না? আমায় একটু বলবে? এভাবে সে ভগবানের সাথে প্রতিদিন কথা বলতো। ভগবানকে এভাবেই সে ডাকতে থাকলো। এরকমই চলতে থাকে দিন। একদিন সে পুরোহিতের একটা জরুরি কাজ পড়ে যায় এবং তাকে শহরে যেতে হবে। তো তার প্রতিদিনের রুটিন ছিল যেটা প্রভুর সেবা করা, সেটা তো আজ হচ্ছে না, কারণ তাকে গঞ্জে মানে শহরে যেতে হবে। তাই পুরোহিত তার ছেলে রামুকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে সে গঞ্জে রওনা দিলেন। ছেলেকে পই পই করে বলে গেলেন, তুই কিন্তু একটু অনিয়ম করবি না, প্রভুর যেন কোনো অসুবিধা না হয়। তুই ঠিক মতো সব কাজ করবি, প্রভুকে ভোগ লাগাবি। প্রভুর কিন্তু অল্পতেই খিদে পায়। খেলার ছলে তুই যেন ভুলে যাস না যে প্রভুকে কিন্তু সময় সময় খেতে দিতে হয়। এই নিয়মগুলো তুই ঠিক মতো পালন করবি। তোকে যা বলে গেলাম তুই ঠিক তাই করবি। আমি কিন্তু এসে দেখবো তুই কি করেছিস। যদি কোনো ভুল পাই তাহলে তোর খবর আছে। এরকম নানাবিধি উপদেশ দিয়ে সেই পুরোহিত গঞ্জে রওনা হয়ে গেল। যদিও পুরোহিত সকালবেলা স্নান সেরে জগন্নাথ দেবকে জাগিয়ে দিয়ে গিয়েছিলেন এবং সকালের ভোগটা তিনিই লাগিয়ে দিয়ে গিয়েছিলেন এবং রামুকে বলে গিয়েছিলেন, রামু, তুই কিন্তু দুপুরের দিকে ঠিক মতো ভোগ দিস, আমি কিন্তু দেখবো এসে। রামুকে বলল যে, পারলে একটুখানি খিচুড়ি তৈরি করে নিস, সেটাই প্রভুকে ভোগ দিস, ঠিক আছে? আমি চললাম গঞ্জে। এটা বলে সেই পুরোহিত গঞ্জের দিকে রওনা হয়ে গেলেন। এদিকে রামুর বন্ধুরা এসে ডাকাডাকি করছে, কিরে রামু, খেলতে যাবি না? রামু বলছে, আমার একটু আজকে দেরি হবে, তোরা যা। এটা বলে রামু তার কাজে লেগে পড়ল। জগন্নাথ দেবের জন্য ভোগ প্রস্তুত করতে হবে। তো ডাল চাল সব একসাথে মিশিয়ে তরি তরকারি দিয়ে যা পারে সেই রকম করে একটু খিচুড়ি ভোগ তৈরি করে নিল। যেমনই হোক না কেন, ভক্তি দিয়ে কোনো কিছু করলে সেটা তো অমৃত হবেই। এবার রামু জগন্নাথ দেবকে ভোগ লাগালো। ভোগ লাগিয়ে বাবা বলেছে যে, ভোগ লাগিয়ে কিন্তু বসে থাকবি না, জগন্নাথ দেবের পর্দা টেনে দিবি, না হলে কিন্তু উনি ভোগ গ্রহণ করবেন না। তো যথারীতি রামু পর্দা টেনে দিয়ে খেলতে চলে গেল। অনেকক্ষণ খেলার পরে রামু এসে দেখছে যে জগন্নাথ দেবের খাওয়া হয়েছে কিনা, কিন্তু পর্দা সরিয়ে দেখলো যে যেমন থালা তেমনই রইল, একটুও থালা থেকে কেউ কিছু খায়নি। তখন রামু বলল, কি গো জগন্নাথ দেব, তুমি খাচ্ছ না কেন? বাবা বলেছি তোমাকে ভোগ লাগাতে, এখন যদি তুমি না খাও তাহলে কি হবে বলো? বাবা তো আমাকে এসে দুষবে, তাই না? তুমি খেয়ে নাও, আমি আবার যাচ্ছি। এটা বলে রামু আবার চলে গেল খেলতে। এবারও অনেকক্ষণ সে খেলাধুলা করলো। কিছুক্ষণ পরে সে আবার ফিরে এসে দেখলো যে জগন্নাথ দেব খেয়েছে কিনা। রামু কিন্তু এখনো উপবাসেই আছে, কারণ বাবা বলেছে জগন্নাথ দেবকে ভোগ না লাগিয়ে তুই কিন্তু কিছুই খাবি না। তাই রামু না খেয়ে আছে। তো এবার এসে পর্দা সরিয়ে রামু দেখছে যে এবারও জগন্নাথ দেব কিছুই খাননি, থালা যেমন তেমনই রয়েছে, ভোগের এক টুকরোও কেউ খায়নি। তখন রামু বলছে, কি গো জগন্নাথ দেব, তুমি কি আমার সাথে দুষ্টুমি করছো? এটা কি দুষ্টুমি করার সময়? দুপুর গড়িয়ে বিকেল হতে গেল যে, আমারও তো খিদে পায় না, কি তুমি খাবে কি না বলো? কিন্তু জগন্নাথ দেব কোনো উত্তরই দেন না। এটা দেখে সরল মনে রামু একটা বাইরে থেকে লাঠি নিয়ে এলো। আচ্ছা, খাবে না তুমি? তোমাকে আজকে পিঠে দুঘা দেব, তারপরেই তুমি খাবে। আমার মা আমার সাথে এরকম করে, আজ তোমাকে আমি শাসন করব। এই বলে রামু বাইরে থেকে একটা লাঠি নিয়ে আসলো জগন্নাথ দেবকে মারার জন্য। অপরাধ হলো সে খায়নি তাই।
যখন রামু লাঠি নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলো, দেখলো জগন্নাথ দেব এসে হাজির। মূর্তি যেখানে থাকে সেই স্থানে স্বয়ং জগন্নাথ দেব বসে আছে। সে বলছে, না না, আমায় মেরো না, আমি খাচ্ছি, আমায় মেরো না তুমি। তারপর রামু বলল, আচ্ছা খাও, আমি এখানে দাঁড়িয়ে আছি লাঠি নিয়ে, যদি না খাও তাহলেই লাঠি দিয়ে মারবো। জগন্নাথ প্রভু সরল ভক্তের ডাকে সাড়া দিয়ে তার লাঠি মারার ভয়ে তার সামনেই ভোগ গ্রহণ করলেন। এর কিছুক্ষণের মধ্যেই বিকেল হয়ে গেল এবং বিকেলের দিকে রামুর বাবাও গঞ্জ থেকে ফিরে এলো। রামুর বাবা গঞ্জ থেকে ফিরে এসে রামুকে জিজ্ঞাসা করলো, জগন্নাথ দেবকে ভোগ লাগিয়েছিস তো? তখন রামু বলল, হ্যাঁ ভোগ লাগিয়েছি এবং দাঁড়িয়ে থেকে লাঠি নিয়ে তাকে খাইয়েছি। তখন তার বাবা বলল, সে কি কথা, জগন্নাথ দেবকে ভোগ লাগালে সে আবার ভোগ খায় নাকি? রামু তখন বলল, হ্যাঁ খায় তো, আমার সামনে জগন্নাথ দেব স্বয়ং এসে খেয়েছেন। তখন রামুর বাবা রামুকে অনেক বকাবকি করলো যে তুই নিজে খেয়ে মিথ্যে কথা বলছিস, জগন্নাথ দেবকে ভোগ লাগালে সে কখনো খায়? তুই আমাকে মিথ্যে বোঝাচ্ছিস, ভুলভাল যাই বলবি তাই বিশ্বাস করতে হবে, ভগবানকে নিয়ে মিথ্যাচার, এ অন্যায় সহ্য করবেন না ভগবান। তখন রামু আর কিছুই বলল না। রামুর দু চোখ জলে ভরে গেল। সে তখন তার বাবাকে বলল, বাবা তুমি যদি বিশ্বাসই করতে না পারো যে ভগবানকে ভোগ লাগালে সে গ্রহণ করবে, তাহলে তুমি তার দেখা পাবে কি করে? তুমি যদি বিশ্বাস রাখো ভগবানের প্রতি, তাহলেই তো সে তোমার সামনে এসে উপস্থিত হবেন, তাই নয় কি? আপনারাই বলুন। রাধে রাধে। গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।